রেডিও ফ্রি রোহিঙ্গা। আসসালামু আলাইকুম, আমি নূর ফাতিমা, আরএফআর নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। রাখাইন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বুথিডং টাউনশিপে রোহিঙ্গা অ্যান্টেনা ব্যবহারকারীদের কাছ থেকে ৩ লক্ষ কিয়াত চাঁদা আদায় করছে। ২২ জুন ২০২৫ রেডিও ফ্রি রোহিঙ্গা প্রতিবেদন। রিপোর্টে প্রকাশ, রাখাইন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যারা ১৮ মে ২০২৪ থেকে বুথিডং শহর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে, তারা এখন বুথিডং টাউনশিপ আরাকান রাজ্যে রোহিঙ্গা অ্যান্টেনা ব্যবহারকারীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় শুরু করেছে। আরাকান আর্মির বুথিডং অঞ্চলের প্রধান কমান্ডার প্রতিটি রোহিঙ্গা ব্যক্তির কাছ থেকে ৩ লক্ষ কিয়াত করে আদায় করছে, যারা বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করে মোবাইল ফোনের সিগন্যাল উন্নত করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টেনা স্থাপন করছেন। একজন রোহিঙ্গা বাসিন্দা রেডিও ফ্রি রোহিঙ্গা বলেন, যেসব এলাকায় ফোনের সিগন্যাল দুর্বল, সেখানে মানুষ ভালো সংযোগের জন্য ছোট অ্যান্টেনা লাগায়, কিন্তু যখন রোহিঙ্গারা এমন অ্যান্টেনা স্থাপন করে, তখন রাখাইন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি প্রতি অ্যান্টেনার জন্য ৩ লক্ষ কিয়াত করে চাঁদা আদায় করে। যদি কেউ টাকা না দেয়, তবে তাকে অ্যান্টেনা লাগাতে দেওয়া হয় না। কেউ যদি চাঁদা না দিয়ে অ্যান্টেনা বসায়, তাহলে তাকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, আমি মোবাইল সিগন্যাল ভালো করার জন্য অ্যান্টেনা লাগাতে আরাকান আর্মিকে ৩ লক্ষ কিয়াত দিয়েছি। আমি এই টাকার ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে শুধুমাত্র রোহিঙ্গা মুসলমানদেরই এই অর্থ দিতে হয়। রাখাইন জনগোষ্ঠী বা অন্যদের ১ কিয়াতও দিতে হয় না। এটা খুবই অন্যায়। স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা জানান, ইউনাইটেড লিগ আরাকান আর্মি ULA কর্তৃক আরোপিত কর ও অর্থ সংগ্রহে জাতিগত ও ধর্মীয় বৈষম্য অত্যন্ত স্পষ্ট। একজন দোকানদার বলেন, কর দেওয়ার বিষয়ে রোহিঙ্গারা কোনো ছাড় চাওয়ার সুযোগ পায় না। এমনকি রাস্তার পাশের পান সুপারি বিক্রেতারাও বছরে হাজার হাজার কিয়াত কর দিতে বাধ্য। অন্যদিকে রাখাইনদের অনেক সময় কম ব্যবসা করার অজুহাতে কর মওকুফ করা হয় বা আদৌ কর চাওয়া হয় না। রেডিও ফ্রি রোহিঙ্গা সংবাদ বিভাগ।